গতকাল ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, ভাগ্য বলে কিছু হয় না, এটা কেবল কল্পনা। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা নয়, সব সময় সঠিক জায়গায় থাকাটাই মূল কথা। এই পোস্টের নিচে সুপ্রিয় গোস্বামী একটা কমেন্ট করেছেন, একদম সঠিক কথা স্যার, কিন্তু সঠিক জায়গা কোনটা এটা বোঝার উপায় কি কি জানালে কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ সুপ্রিয় বাবু এই প্রশ্নটা করার জন্যে। এই প্রশ্নটা দেখে আমার মনে অনেকগুলো চিন্তা এসেছে এবং আজকের এই ভিডিও এই নিয়েই যে আপনি যদি নিজেকে গ্রো করতে চাইছেন তাহলে কিভাবে বুঝবেন যে আপনার জন্য সঠিক জায়গা কোনটা। যারা আমাকে চেনেন না, আমার নাম সঞ্জয় কুণ্ডু। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিল অনলাইনে মনিটাইজ করবেন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে ফেসবুক লাইক করুন, যদি ইউটিউবে দেখছেন তাহলে রিকোয়েস্ট করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ভিডিও এলে সবার আগে আপনি জানতে পারেন। চলুন শুরু করা যাক। হাউ টু ডিসকভার রাইট প্লেস ফর ইয়োর গ্রোথ। ভগবান পৃথিবীতে আমাদের যে পাঠিয়েছেন, প্রত্যেকটি মানুষ ইউনিক, প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু দক্ষতা আছে। একজন মানুষ আরেকজন মানুষের চেয়ে আলাদা। তাই জন্যে প্রথম যেটা দরকার, আপনি মানুষটা কে এটা আপনাকে নিজেকে আগে বুঝতে হবে। এবং তার জন্যে প্রথম পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই ইয়োর সেলফ। আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কে। এবং এই আইডেন্টিফাই করার প্রথম ধাপ কি না, প্রথম হচ্ছে নিজের ইন্টারেস্টটাকে বোঝা। আপনি নিজে বড় হতে চাইছেন, কিন্তু কেন? আপনি কি চাকরি করতে চাইছেন না ব্যবসা করতে চাইছেন? এই জায়গাটা আগে ক্লিয়ার করুন। নিজের মনকে প্রশ্ন করুন। এবং এই সেকশনে যা যা আলোচনা করব, হাতের কাছে একটা পেন খাতা রাখুন। আপনার যা যা উত্তর হবে সেগুলো খাতায় লিখুন। সবগুলো লেখা হয়ে গেলে আপনি নিজের মধ্যেই একটা ক্ল্যারিটি পাবেন যে আপনি কি চাইছেন, কিভাবে আপনি নিজের উন্নতি করতে পারবেন। তাই প্রথম নিজের ইন্টারেস্টটাকে আগে ঠিক করুন যে আপনি চাকরি করতে চাইছেন না ব্যবসা করতে চাইছেন। তারপর নিজের প্যাশনটা বোঝার চেষ্টা করুন। নিজের আবেগ কোন দিকে আছে, কি ভালো লাগে আপনার। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিস ভালো লাগে। আমার যেটা ভালো লাগে আপনার সেটা ভালো নাও লাগতে পারে। তাই আপনার ভালো লাগা কি, কোন বিষয়ে কথা বলতে ভালো লাগে, কোন বিষয় নিয়ে অন্যের সাথে আলোচনা করতে ভালো লাগে, কোন কাজটা করতে গেলে আপনি বোর ফিল করেন না। আপনাকে রাত 2টার সময়ও জাগিয়েও যদি কোনো কাজ করতে বলা হয়, সেই কাজটা করতে আপনি ভালো লাগে না সেই কাজটা করতে বিরক্ত বোধ হয়? যদি সেটা আপনার ভালো লাগে তাহলে সেটাই আপনার প্যাশন। তাই নিজের প্যাশনটা বোঝার চেষ্টা করুন। থার্ড হচ্ছে ইয়োর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। প্রত্যেকটি মানুষের কিছু স্ট্রেংথ আছে, কিছু উইকনেস আছে। কিছু বিষয়ে আপনি দক্ষ, কিছু বিষয়ে আপনি অদক্ষ। সেই নিজের দক্ষতার জায়গাগুলো আইডেন্টিফাই করুন এবং নিজে কোন বিষয়ে কম দক্ষ সেই জায়গাগুলো আইডেন্টিফাই করুন। কারণ এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারলে সুবিধা এটাই হবে যে যেটায় আপনি উইক আছেন সেই বিষয়ে পড়াশুনো করে নিজেকে আরো দক্ষ করে তুলতে পারবেন। এই 3টে পয়েন্টের উত্তর আপনি যদি সঠিকভাবে খাতায় লেখেন তাহলে আপনার নিজের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে যে আপনি কিভাবে এগিয়ে যেতে চাইছেন। এবারে প্রশ্ন আসবে যে আপনি যে এগিয়ে যেতে চাইছেন, কি বিষয়ে এগিয়ে যেতে চাইছেন, কি বিষয়ে নিজেকে গ্রো করতে চাইছেন। অনেকের অনেক ধরনের বিষয় থাকে। আমি আপনার সুবিধার জন্য কিছু উদাহরণ দিচ্ছি। যেমন আপনি কি নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চাইছেন, না নিজের ক্যারিয়ারের জন্য নিজেকে গ্রো করতে চাইছেন, নাকি একটা নতুন স্কিল শিখতে চাইছেন, না নিজের একটা বিজনেস আছে সেই বিজনেসকে বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন, না নিজের শরীর সুস্থ রাখার জন্যে নিজে কিছু শিখতে চাইছেন, নাকি না গুড রিলেশনশিপের জন্য নিজে কিছু শিখতে চাইছেন। কোনটা আপনার উদ্দেশ্য? কি, কেন আপনি নিজেকে গ্রো করতে চাইছেন? খাতায় লিখুন। এই বিষয়গুলোর মধ্যে দিয়ে পরপর গেলে আপনি বুঝতে পারবেন, আপনার নিজের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে যে আপনি কি চাইছেন। উদাহরণস্বরূপ আপনি হয়তো একটা ব্যবসা করতে চাইছেন, আপনি আপনার প্যাশন খুঁজে পেয়েছেন এবং সেই ব্যবসা করার জন্য আপনার যা স্ট্রেংথ, আপনার উইকনেস খুঁজে পেয়েছেন এবং আপনি একটা নতুন স্কিল শিখতে চাইছেন, বা আপনার এক্সিস্টিং একটা বিজনেস আছে সেই বিজনেসটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু শিখতে চাইছেন। এবারে প্রশ্ন আসবে, এই যে নিজেকে গ্রো করতে চাইছেন তার জন্য নিজের একটা লক্ষ্য স্থির করা উচিত। কিভাবে আপনি লক্ষ্য স্থির করবেন না, আপনার যে গোল হবে সেই গোলটা হতে হবে স্পেসিফিক এবং মেজারেবল, যাতে মাপা যায় যে আজকে আপনি এই জায়গায় আছেন, আমি 1 মাস পরে আমি এই জায়গায় যেতে চাই। এবং সেটা যেন অ্যাচিভেবল হয়। এমন নয় যে একটা আকাশ কুসুম কিছু কল্পনা করে নিলাম, ওই মানুষটা এটা করছে তাহলে আমিও এটা করি। আমি আজ
10,000 টাকা রোজগার করছি, আমি স্বপ্ন দেখছি আমি কাল থেকেই 1,00,000 টাকা রোজগার করব। না, এটা রিয়েলিস্টিক নয়। তাই জন্যে যে গোলটা সেট করবেন সেটা যেন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিক হয়, এবং তার সাথে অবশ্যই এটা হতে হবে একটা টাইম বাউন্ড। এমন নয় যে আমি নিজেকে উন্নত করতে চাইছি কিন্তু কবে করব ঠিক নেই, আমি জানি না কবে করব। আপনাকে একটা টাইম ফ্রেমে বেঁধে নিতে হবে যে হ্যাঁ, আমি 3 মাসের মধ্যে নিজেকে এই জায়গায় দেখতে চাই, বা আমি 6 মাসের মধ্যে নিজেকে এই জায়গায় দেখতে চাই। এবং এইভাবে যদি ঠিকভাবে নিজের গোল সেট করে এগিয়ে যান তাহলে আপনি সঠিক গ্রোথের রাস্তাটা খুঁজে পাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এক্সপ্লোর অপরচুনিটিস। আপনি নিজেকে আইডেন্টিফাই করে নিজের সম্পর্কে একটা ক্ল্যারিটি পেয়েছেন যে আপনি কি করতে পারেন। এবারে আপনাকে দেখতে হবে, সুযোগ খুঁজে বেড়াতে হবে। তো চারিদিকে সুযোগ আছে, কিন্তু সুযোগ আপনার কাছে আসবে না, আপনাকে সুযোগের কাছে যেতে হবে, খুঁজে বের করতে হবে। কিভাবে সেটা বের করবেন? না, প্রথম হচ্ছে রিসার্চ ডিফারেন্ট ফিল্ড। যে বিষয়ে আপনি কাজ করতে চাইছেন, যে বিষয়ে গ্রো করতে চাইছেন, সেই বিষয়ের ডিফারেন্ট ফিল্ডে রিসার্চ করুন। কিভাবে? না, ইন্ডাস্ট্রি ইভেন্ট, বিভিন্ন ধরনের যে ইভেন্টগুলো হয় আপনার সাবজেক্টের, সেই সাবজেক্টের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করা, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয় সেগুলোয় পার্টিসিপেট করা, এবং আপনি যে বিষয় নিয়ে এগিয়ে যেতে চাইছেন সেই বিষয় সংক্রান্ত কাজ যেসব মানুষরা করছে তাদের সাথে কানেক্ট করা। আপনি যদি না চান, আপনার কাছে এসে সুযোগ ধরা দেবে না, আপনাকে তার কাছে পৌঁছতে হবে এবং আপনাকে দেখতে হবে বিভিন্ন জিনিস। তার মধ্যে আপনি খুঁজে পেতে পারেন যে আপনি যে বিষয়ে এগিয়ে যেতে চাইছেন সেই বিষয়ের জায়গা। এবং নেক্সট হচ্ছে কনসিডার ইওর কারেন্ট সিচুয়েশন। আপনি বর্তমানে কি অবস্থায় আছেন এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। কারণ অনেক সময় হয় কি, আমরা আমাদের অবচেতনভাবেই বিভিন্ন মানুষের সাথে কম্পেয়ার করে ফেলি। ও এইটা করছে তাহলে আমিও এটা করি, ও এইটা করে এত টাকা রোজগার করছে তাহলে আমিও এটা করি। কিন্তু এটা বোঝার চেষ্টা করুন, ওই মানুষটা এবং আপনি মানুষটা দুটো ভিন্ন মানুষ। দুজনের ইন্টারেস্ট আলাদা, দুজনের প্যাশন আলাদা, দুজনের স্ট্রেংথ উইকনেস আলাদা, প্রত্যেকের ডিফারেন্ট। সুতরাং আপনি যে ধরনের মানুষ সেই ধরনের বিষয়ের মধ্যে গেলে আপনি সহজে গ্রো করতে পারবেন। এবং অপরচুনিটি খুঁজে পাওয়ার পরে আপনাকে করতে হবে কি না, টেক অ্যাকশন। এবারে কাজ করতে হবে। শুধুমাত্র খুঁজে জ্ঞান অর্জন করেই তো হবে না, আপনাকে কাজ করতে হবে। কি করবেন না, প্রথম যেটা করতে হবে, গেট আউট অফ ইওর কমফোর্ট জোন। কারণ যখনই আপনি গ্রো করতে চাইছেন, বড় হতে চাইছেন, তখন আপনার যে সুবিধাজনক জায়গা, আপনার যে ডেলি রুটিন বর্তমানে আছে তার থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে এগোতে হবে। কারণ একটা বড় কাজ করতে গেলে একসঙ্গে যদি বড়টা করব বলে ভাবি তাহলে কিন্তু করতে পারবো না, মনে হবে ও বাবা বিশাল ব্যাপার। কিন্তু যদি সেটাকে ছোট্ট ছোট্ট কাজে ভেঙে নেওয়া যায় তাহলে খুব সহজেই একটা ছোট্ট কাজ করে সেই বড় জায়গাটার দিকে এগিয়ে যাওয়া যায়। এবং এর জন্য নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে হবে যে আমার একটা এবিলিটি আছে, আমি জানি আমার এই এবিলিটি, কিন্তু আমি আজকে যা আছি আমি তার থেকে কালকে আর 1% ভালো হতে চাই, 1% নিজেকে চ্যালেঞ্জ করতে চাই। এই ধরনের মানসিকতা নিয়ে আসতে হবে এবং এই চ্যালেঞ্জটা নিজেকে নিজে করতে পারলে তাহলে আপনি এগোতে পারবেন। এবং তার জন্য আপনাকে রিস্ক নিতে হবে, কারণ রিস্ক না নিলে আপনি বড় হতে পারবেন না। যে কোনো বিষয়ে, সেটা হতে পারে ফিনান্সিয়াল রিস্ক, হতে পারে টাইমের রিস্ক, যে কোনো ধরনের আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে বড় হওয়া যায় না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ। আপনাকে এগিয়ে যেতে হবে, যেটা আগেও বললাম যে আপনাকে এগিয়ে যেতে হবে, আপনার কাছে কেউ আসবে না। কারণ আপনি যদি শিখতে চান বা আপনার যদি শেখার মানসিকতা থাকে, কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। কিন্তু আপনার যদি শেখার ইচ্ছে না থাকে, শেখার মানসিকতা না থাকে, তাহলে আমি কেন, ভগবান এলেও আপনাকে শেখাতে পারবে না। তাই নিজে এগিয়ে যেতে হবে, নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে যা আপনি জানেন না, এবং পারফেকশনিজমের ভূত মাথা থেকে হাঁটাতে হবে। কারণ অনেক সময় আমরা বেশ কিছু জিনিস শুরু করি, আমি দেখেছি অনেককে শুরু করছেন, ভিডিও তৈরি করা শুরু করছেন, কিন্তু শুরু করে তিনি তার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারছেন না একটাই কারণে, না এটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। পারফেকশনের দিকে যাবেন না, কারণ পারফেকশন আসে প্র্যাকটিসের মাধ্যমে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন, তার থেকে ভুল বেরিয়ে আসবে, তাতে ভুল করবেন এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে আস্তে আস্তে আপনি পারফেক্ট হবেন। প্রথম থেকেই পারফেক্ট হওয়ার এই দৌড়ে থাকলে কোনো দিনই আপনি কোনো কিছুই শুরু করতে পারবেন না।
এবং অবশ্যই কোনো মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করুন। যে বিষয়টা আপনি শিখতে চাইছেন সেই বিষয়ে যিনি শেখাচ্ছেন, যিনি সেই বিষয়ে অলরেডি সাকসেসফুল, যিনি শেখাচ্ছেন সেই ধরনের কোনো মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করলে কি হবে না, আপনি খুব সহজে তার দেখানো রাস্তায় এগিয়ে যেতে পারবেন। অ্যান্ড থার্ড হচ্ছে হ্যাভ ফেথ অ্যান্ড পেশেন্স। নিজের উপরে বিশ্বাস রাখুন, আপনার মেন্টারের উপরে বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন। কারণ কোনো কিছুই হঠাৎ করে আজ শুরু করলেন কালকে হয়ে যাবে না। আপনাকে ধৈর্য ধরে প্র্যাকটিসের মাধ্যমে এগিয়ে যেতে হবে। হয়তো আমি যে কথাগুলো বলছি আপনি সেই কথাগুলো আপনার সাথে রিলেট করতে পারছেন না, আপনি এই একই কথা অন্য কেউ বলছে তার সাথে রিলেট করতে পারছেন। যার সাথে আপনি নিজের ওয়েভলেংথ মেলাতে পারবেন, আপনি নিজের মন থেকে যখন বুঝতে পারছেন যে হ্যাঁ এই মানুষটা আমাকে শেখাতে পারবে, তার মেন্টারশিপ প্রোগ্রামে ভর্তি হন এবং তিনি যেভাবে বলবেন সেইভাবে মেনে চলুন। তাহলেই দেখবেন অটোমেটিক্যালি আপনি নিজে গ্রো করতে পারছেন। আশা করি এই ভিডিও থেকে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি গ্রো করার জন্য সঠিক জায়গা কিভাবে খুঁজে পেলেন। আপনার কি মতামত এই বিষয়ে নিচে কমেন্ট করে জানান এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও নিচে কমেন্ট করে জানান। আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং তার উত্তর দেব। আজকের মতো এইটুকুই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।